নমস্কার। আজ 4 জানুয়ারি 2024 ইংরাজি বৃহস্পতিবার। আজ সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। একই রাতে শিলচর পুলিশের জালে 17 চোর। গত ডিসেম্বর মাসে শিলচর শহর সহ বেশ কিছু এলাকায় চোরের দল দাপিয়ে বেড়াচ্ছিল। অসংখ্য চুরির ঘটনাও সংঘটিত হয়। সাধারণ মানুষও বিভিন্ন সংগঠন চুরির ঘটনা প্রতিরোধে পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছেন। চাপে পড়ে মঙ্গলবার রাত জুড়ে শহরের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে 17 চোরকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় প্রচুর সামগ্রীও। অভিযান চলে রাঙ্গিরখাড়ি, মালুগ্রাম, রংপুর, ঘুঙ্গুর, ন্যাশনাল হাইওয়ে সহ বিভিন্ন স্থানে। নুমল মাহাতো সাংবাদিকদের জানান, নতুন প্রবেশনারী পুলিশ অফিসার সহ বিশেষ পুলিশ বাহিনী নিয়ে মঙ্গলবার রাতে চোরের গোপন আড্ডায় ও তাদের বাড়িতে একযোগে অভিযান চালানো হয়। ওই অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ। একই রাতে 17 চোরকে বিভিন্ন গোপন আড্ডা থেকে পাকড়াও করা হয়। তাদের হেফাজত থেকে 4টি গাড়ির ব্যাটারি, জলের পাম্প, 12টি মোবাইল সেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন, চোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যেসব চোরদের পাকড়াও করা হয়েছে তাদের জেরা করে আরও চোরদের হদিশ বের করতে অভিযানকারী দল তৎপর রয়েছে। সুনাইয়ে 3 কোটির হেরোইন সহ ধৃত 2। নেশাদ্রব্যের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুপি এলাকা থেকে প্রচুর হেরোইন বাজেয়াপ্ত করা হয়। কাছাড়ে পুলিশ সুপার নুমল মাহাতোর নেতৃত্বে এবং মিলিটারি ইন্টেলিজেন্স যৌথ অভিযান চালিয়ে প্রচুর হেরোইন সহ 2 মিজু যুবতীকে আটক করতে সক্ষম হয়। পুলিশ ইন্ট্রা ট্রাক গাড়িতে তল্লাশি চালিয়ে 30টি সাবানের বাক্সে 600 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য 3 কোটি টাকা হবে। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। এওলাবাড়ির ষাঁড় হত্যাকাণ্ড, গ্রেপ্তার 2। বাজেয়াপ্ত অপরাধে ব্যবহৃত অস্ত্র বুলমা। উত্তর করিমগঞ্জের এওলাবাড়ি চা বাগানের মহাদেবের নামে উৎসর্গ করা ষাঁড় হত্যাকাণ্ডে সাফল্য লাভ করেছে করিমগঞ্জ পুলিশ। এই ঘটনায় 2 পাষণ্ডকে গ্রেপ্তার করেছে করিমগঞ্জ সদর পুলিশ। পাশাপাশি বাগানের পার্শ্ববর্তী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে ষাঁড় হত্যায় ব্যবহার করা বুলমা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। গত 28শে ডিসেম্বর ঘটনার পর পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নির্দেশে অ্যাক্টিভ মুডে মাঠে নামেন সদর ওসি ভবেন দিঙ্গিয়া। এরপর ওই এলাকা থেকে এই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্তকারী পুলিশ দল। ধৃত 2 ব্যক্তি এওলাবাড়ি চা বাগান এলাকারই জৈনিক ময়না মিয়া এবং কুটিল মিয়া বলে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। পশু আইনের অধীনে বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হলে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এরপর ধৃতদের আদালতে হাজির করা হলে তাদের ঠাঁই হয় জেল হাজতে। পাকিস্তান সহ 155 দেশের পবিত্র জলে অভিষেক হবে রামলালার। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। জানা গেছে, পাকিস্তান সহ 155টি দেশ থেকে আনা পবিত্র জলে অভিষেক হবে রামলালার। এর মধ্যে রয়েছে মুঘল শাসক বাবরের জন্মস্থান উজবেকিস্তান থেকে আনা জলও। এছাড়া চীন, দুবাই এবং আন্টার্কটিকার জল দিয়েও শ্রীরামকে পবিত্র করা হবে। দিল্লির প্রাক্তন বিজেপি বিধায়ক বিজয় জলি 155টি দেশ থেকে আনা পবিত্র জল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দেখা করেছিলেন। এরপর ছবিগুলিও সামনে এসেছে। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়ার যোগ্য নন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী, বলল ট্রাস্ট। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়ার যোগ্য নন রাহুল ও প্রিয়ঙ্কা, এমনই বলল রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের বক্তব্য, যে শর্তে রাজনৈতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেই শর্তে আমন্ত্রণ পাওয়ার যোগ্যই নন রাহুল ও প্রিয়ঙ্কা। ট্রাস্ট সূত্রের খবর, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে শুধুমাত্র স্বীকৃত
প্রথম সারির রাজনৈতিক দলের সভাপতি এবং লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতাদের। এর বাইরে যারা রাম মন্দির আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছেন তারা আমন্ত্রণ পাচ্ছেন। সেই শর্ত অনুযায়ী আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সভাপতি খার্গে। সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের সংসদীয় কমিটির প্রধান হিসেবে। অধীর চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা হিসেবে। পারিবারিক পেনশনে সন্তানকে নমিনি করতে পারবেন মহিলা কর্মীরা, নয়া নিয়ম কেন্দ্র সরকারের। পারিবারিক পেনশনের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন নিয়ম মতে এখন থেকে সন্তানকে নমিনি করতে পারবেন মহিলা কর্মীরা। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, কোনো মহিলা কর্মীর পারিবারিক সমস্যা এবং দাম্পত্য কলহের ক্ষেত্রে যদি তিনি মনে করেন পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্বামীর থেকে সন্তানদের প্রাধান্য দেবেন, তা তিনি করতে পারেন। দেরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা, হত 12। কুয়াশার মধ্যে পিকনিকের জন্য যাত্রা করা উচিত নয় বললেন মুখ্যমন্ত্রী। গতকাল ভোরে দেরগাঁওয়ের বালিজান অঞ্চলে পিকনিক পার্টিতে অংশগ্রহণকারীদের নিয়ে ছুটে চলা একটি মিনি বাস হঠাৎ একটি ট্রাকের উপর গিয়ে মুখোমুখি আছড়ে পড়লে নিহত হয়েছেন অন্তত 12 জন লোক। তাদের মধ্যে 5 জন মহিলাও রয়েছেন। জখম হয়েছেন 24 জনেরও বেশি। 37 নম্বর জাতীয় সড়কের উপর গতকাল ভোর 5টার সময় ঘটেছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। দেরগাঁওয়ে দুর্ঘটনাটি যখন সংঘটিত হয়েছে তখন মিনি বাসটি তিনসুকিয়া টিলিঙ্গা মন্দিরের দিকে ছুটে চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরগাঁওয়ের এই সড়ক দুর্ঘটনায় নিহতদের নিকট আত্মীয়ের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এবং জখম ব্যক্তিদের প্রত্যেককে 50,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছেন। এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী বলেন, অসমের গোলাঘাটে সংঘটিত সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত। তিনি শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি জানাচ্ছেন গভীর মর্মবেদনা। যারা জখম হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। এই দুর্ঘটনার সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীও। দক্ষিণ আফ্রিকা ও ভারতের দ্বিতীয় টেস্ট, প্রোটিয়ারদের লজ্জার ইতিহাস। 11 বলে 6 উইকেট খুইয়ে শেষ ভারতও। সিরাজের দাপটে চূর্ণ দক্ষিণ আফ্রিকা। একদিনে 23 উইকেট, বিপর্যয় টিম ইন্ডিয়ারও। গতকাল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র 23.2 ওভারে মাত্র 55 রানে অল আউট হয়ে যায়। টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এটাই যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকারও এটাই টেস্টে সর্বনিম্ন রান। 9 ওভারে মাত্র 15 রান দিয়ে 6 উইকেট দখল করেন মোহাম্মদ সিরাজ। মুকেশ ও বুমরার ঝুলিতে 2টি করে উইকেট যায়। মাত্র 55 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের 55 রান তাড়া করতে নেমে ভারত মাত্র 153 রানে অল আউট হয়ে যায়। ভারতের প্রথম উইকেটের পতন ঘটে 17 রানে। পঞ্চম উইকেটের পতন ঘটে 153 রানের স্কোরে এবং 153 রানের স্কোরেই এক এক করে ভারতের সবকটি উইকেটের পতন ঘটে। 153 রানের মাথায় ভারতের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম উইকেটের পতন ঘটে, যা ভারতের ক্রিকেটের ইতিহাসে এক খুবই লজ্জাজনক ঘটনা। ভারত প্রথম ইনিংসে লিড পেয়েছে 98 রানের। এদিকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা 3 উইকেট হারিয়ে 62 রান সংগ্রহ করেছে। এখনো 36 রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।